আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বিজ্ঞান একাডেমির আজকের ক্লাসে তোমাদের স্বাগত। চলো আমরা 16.1-এর 5 নম্বর অঙ্কটা করি। 16.1-এর পরিমিতির 5 নম্বর অঙ্কটা বলতেছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে আমাদের প্রশ্ন করতেছে একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে সম শব্দের অর্থ হচ্ছে সমান, বাহু মানে যার, সমান বাহু যার, তিনটা বাহু যার সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। মনে করি এটা একটা ত্রিভুজ যার প্রত্যেকটি বাহুর মান সমান, কিন্তু জানি না বাহুগুলোর মান কত। তো ধরে নিলাম এই তিনটা বাহুর মানই হচ্ছে এ এ এ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর মান সমান, ধরে নিলাম প্রত্যেকটি বাহুর মান কি এ এ এ। এখন প্রতিটা বাহু যদি আমি 2 মিটার করে বাড়াই, এই বাহুটা 2 মিটার, এই বাহুটা 2 মিটার, এই বাহুটা 2 মিটার, প্রত্যেকটি বাহু যদি 2 মিটার বাড়াও, তাহলে কি 2 মিটার বাড়ালে এই ছোট ত্রিভুজটা থেকে বড় একটা সমবাহু ত্রিভুজ পাওয়া যাবে না? 2 মিটার করে বাড়াচ্ছ প্রতি বাহু, তাহলে কি ওই বাড়ানোর ত্রিভুজটা কি এটা সমানই থাকবে না একটু বড় হবে? অবশ্যই একটু বড় হবে। 2 মিটার করে যখন তুমি বাড়াবা তখন তোমার ত্রিভুজটা একটু বড় হয়ে যাবে। এই তোমার যে ত্রিভুজটা প্রথম ছিল ওই ত্রিভুজটা থেকে এই ত্রিভুজটা একটু কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। প্রতিটা বাহু যখন তুমি 2 মিটার বাড়াইছো, তার প্রত্যেকটা বাহুর মান ছিল এ, এখন তুমি 2 মিটার করে বাড়াইছো প্রতি সাইডে, 2 মিটার করে কি করছো, বাড়াইছো। 2 মিটার করে বাড়ালে নতুন যে বাহুটা ত্রিভুজটা হয়েছে বড় ত্রিভুজটা, তার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, আগে ছিল, এখন 2 মিটার বাড়াইছো, বুঝছো? তাহলে তার প্রতিটা বাহুর দৈর্ঘ্য এখন হবে এ প্লাস 2 মিটার। সমবাহু প্রথম ত্রিভুজটা ছিল ছোটটা, ওইটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ছিল 2 মিটার, এ মিটার করে ধরে নিছি। আর এখন তুমি যখন 2 মিটার করে বাড়াইছো তখন প্রতিটা বাহুর দৈর্ঘ্য হয়েছে কি এ প্লাস 2 মিটার। এখন আমরা বড়টার ক্ষেত্রফল থেকে তাহলে কতটুকু ক্ষেত্রফল বাড়লো, এতটুকু ক্ষেত্রফল আমাদের বাড়ছে। দেখো এই যে সাইটের এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটাই আমাদের মূলত বাড়ছে। আগের ত্রিভুজটা থেকে এই ক্ষেত্রফলটাই তো একটু বেশি, এই যে অতিরিক্ত যে জিনিসটা, এই ক্ষেত্রফলটা বেড়ে যায়। আর এইটার মান দেয়া আছে 6√3 বর্গমিটার। এখন এটা যদি তুমি বড় ত্রিভুজটা থেকে ছোট ত্রিভুজটা বিয়োগ করো, বড় ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ছোট ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ করলে তুমি কিন্তু এই যে বেড়ে যাওয়া অংশের ক্ষেত্রফলটা পাইতেছো। প্রিয় বন্ধুরা, তো এখন আমাদের কাজ হচ্ছে ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল বের করা এবং বড় ত্রিভুজটার ক্ষেত্রফল বের করা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3/4a², মানে এক বাহুর উপর স্কয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো এখন আসো, প্রথমে আমরা ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব, পরে বড় ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব। হ্যাঁ, তারপরে দুইটার থেকে বিয়োগ করে দিলেই আমরা এটার মান দিয়ে এর মানটা বের করব। তাহলে প্রথমে লিখি, মনে করি একটি সমবাহু ত্রিভুজ যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ। মনে করি বা ধরি একটি সমবাহু ত্রিভুজ এ, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, একটি সমবাহু ধরি একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান এ মিটার, এটা ধরে নিলাম। প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান কি ধরলাম, এই যে ছোট ত্রিভুজটা এ মিটার। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? √3/4a²। লিখলাম √3/4a², যেহেতু একটা বাহুর দৈর্ঘ্য কি এ মিটার। তাহলে এটা আমরা কি পেলাম, সমবাহু ত্রিভুজের ছোট যে ত্রিভুজটা প্রথমে আঁকছিলাম ওইটার ক্ষেত্রফল। এখন প্রতিটা বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালাম, 2 মিটার বাড়ালে এক বাহুর দৈর্ঘ্য কি হবে 2+a। তাহলে এখন লিখবো, এখন প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হয় 2 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হয় a প্লাস 2। আগে ছিল a, এখন 2 মিটার বাড়াইছ, 2 মিটার বাড়লে a প্লাস 2 হয়েছে। তাহলে এখন ত্রিভুজটির ক্ষেত্রফল, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল এই যে 2 মিটার বাড়ালে, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল হবে কি √3/4
এ স্কোয়ার মানে এক বাহুর উপর স্কোয়ার, তো এক বাহু কত? এক বাহু হচ্ছে a প্লাস 2, আগে a ছিল এখন 2 মিটার বাড়াইছো, এটার উপর স্কোয়ার। এখন এই বড় ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে এটা, ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে এটা। এটা হচ্ছে ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল, এটা হচ্ছে বড় ত্রিভুজটার ক্ষেত্রফল। এবং এখন বড়টা থেকে ছোটটা বাদ দিলেই তো কতটুকু ক্ষেত্রফল বাড়ছে, এই যে মাঝের অংশটুকু ক্ষেত্রফল বাড়ছে, এই ক্ষেত্রফলটা আমরা পাবো। তাহলে এই যে এতটুকু অংশ বাড়ছে, তাহলে এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে যে বড়টা থেকে ছোটটার ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলে, বড় ত্রিভুজটা থেকে ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল বাদ দিলে এই মাঝের অংশের ক্ষেত্রফলটুকু আমরা পাবো, আর যেটার মান দেয়া আছে 6√3, অর্থাৎ √3/4 a প্লাস 2 হোল স্কোয়ার। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে 100% কমন। মাইনাস ছোট ত্রিভুজটির ক্ষেত্রফল √3/4 a স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমাদের মান দেয়া আছে কত? 6√3। ঠিক আছে, অর্থাৎ বড় ত্রিভুজটা থেকে ছোট ত্রিভুজটা যদি আমরা বাদ দেই তাহলে বেড়ে যাওয়া অংশের ক্ষেত্রফল পাওয়া যাবে, যেটার মান প্রশ্নে দেয়া আছে। আর তোমাকে নির্ণয় করতে বলছে কি? এই এর মান নির্ণয় করতে বলছে, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, বাহুর দৈর্ঘ্য। তো সম্ভবত ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যকে এ দ্বারা প্রকাশ করা হয়, এর মান, একটি বাহুর মান বের করতে বলছে। তো এখন আসো, আমাদের একটা জিনিস লক্ষ্য করো, এই পাশে আমাদের কি আছে? এই পাশে আমাদের √3/4 আছে, এই জায়গায় আমাদের √3/4 আছে। এখন আমরা যদি √3/4 কমন নিয়ে নেই তাহলে কি ঘটবে? এই জায়গায় √3/4 আছে, এই জায়গায় √3/4 আছে, তো √3/4 কমন নিয়ে নেই। হ্যাঁ, এ একটা রাশি পদ, এ একটা পদ, এই জায়গায় √3/4 আছে, এই জায়গায় √3/4 আছে, এই দুইটা কমন নিয়ে নিলাম। কমন নিয়ে নিলে সামনে নিয়ে আসতে পারি, তাহলে আমরা লিখতে পারি বা √3/4 কমন নিলে থাকতেছে কি? থাকতেছে হচ্ছে a প্লাস 2 হোল স্কোয়ার, হ্যাঁ, মাইনাস থাকতেছে কি? এই পাশে থাকতেছে a স্কোয়ার। ঠিক আছে প্রিয় বন্ধুরা, ওই পাশে থাকতেছে 6√3। এবার আসো, এই যে ভগ্নাংশটা এটার সাথে গুণাকারে আছে, এই যে √3/4, এই ভগ্নাংশটা এটার সাথে গুণাকারে আছে, ওই পাশে গেলে ভাগাকারে হবে। এই ভগ্নাংশটা এটার সাথে গুণাকারে আছে, ওই পাশে গেলে ভাগাকারে হবে। সমান চিহ্নের ওই পাশে যদি নিয়ে যাই ভাগাকারে হবে। তাহলে আমরা লিখতে পারি বা যে a প্লাস 2 স্কোয়ার মাইনাস a ইকুয়াল 6√3/√3/4 ভাগাকারে হয়েছে। এই পাশে গুণাকারে ছিল, ওই পাশে গেছে আর কি হয়েছে? ভাগাকারে হয়েছে। তারপর অঙ্কটা আমরা এদিক থেকে করতেছি, দেখো এই জায়গা থেকে আমরা করতেছি। এখন এই জায়গায় আবার a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়, a প্লাস 2 এটার উপর হোল স্কোয়ার আছে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার বা a স্কোয়ার প্লাস 2ab বলতে এই জায়গায় কি আছে? 2ab প্লাস বি স্কোয়ার বলতে 2 স্কোয়ার মাইনাস a স্কোয়ার। ঠিক আছে, এই যে মাইনাস a স্কোয়ার। এখন দুইটা ভগ্নাংশের ভাগ আকারে থাকলে কিভাবে লেখা যায়? 6√3 ভাগ এই যে এটা। তো এরকম একটা জিনিস আমরা জানি, দেখো এরকম আমরা একটা জিনিস জানি যে এদিকে দেখাই, যে এরকম যদি থাকে a/b ভাগ যদি c/d থাকে, তাহলে এটাকে লেখা যায় কি? প্রথমে উপরের ভগ্নাংশটা লিখতে হয়, a/b ভাগ চিহ্নটা গুণ হয়ে যায়, আর হচ্ছে নিচের ভগ্নাংশটা উল্টায় যায়, d/c। তো এরকম আকারে লেখা যায় প্রিয় বন্ধুরা। তাহলে আমরা লিখতে পারি যে এই পাশে আমাদের কি ছিল? এই পাশে দেখো, এই পাশে উপরে একটা ভগ্নাংশ আছে 6 আর নিচে একটা ভগ্নাংশ আছে। তাহলে আমরা লিখতে পারি, প্রথমে উপরে ভগ্নাংশটা লিখবো 6√3, এরপর ভাগ চিহ্নটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, আর এটা উল্টায় যাবে, উপরে যাবে 4, নিচে আসবে √3। এখন নিচের √3 উপরের √3 কাটা, মাইনাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার কাটা, তাহলে থাকতেছে কি? বা থাকতেছে হচ্ছে আমাদের এই জায়গায় 2 দুগুণে 4, 4a বা 4a প্লাস 4 ইকুয়াল 4×6 24। এই 4 আর এই 6 এই 6 আর এই 4 গুণ করলে হয় 24। প্রিয় বন্ধুরা, এখন আমাদের a এর মান বাইর করতে হবে, বাকি সব অন্য পাশে নিয়ে যেতে হবে। এই 4 এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস আকারে হবে, বা 4a প্লাস 24 মাইনাস 4, বা আমরা লিখতে পারি যে 4a ইজ ইকুয়াল টু 20। অতএব
এ ইজ ইকুয়াল টু 20/4 বা 5। এর মান কত পাইলাম আমরা? অতএব এ ইজ ইকুয়াল টু কত পাইলাম? 5। এই জায়গায় বা দিলাম। এর মান আমরা কত হইলাম? 5 মিটার। আর আমাদের এটাই বাইর করতে বলছে যে ত্রিভুজটি একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা লিখব ত্রিভুজটি একটি বাহুর দৈর্ঘ্য হলো 5 বর্গমিটার।